আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি মডিউল 2 এ আজকে আমরা শিখব বা জানবো যে কন্টেন্ট মার্কেটিং এ আসলে গোল কি থাকবে বা পারপাস কি থাকবে এবং এটা কিভাবে আমরা কাজ করব। তো ঠিক আছে, চলুন আমরা আজকে 2 নাম্বারটা একটু বিস্তারিত জেনে আসি। ওকে, তো এখন বলেন তো গতদিনকে যে পোস্টটা করেছিলাম সেটা থেকে আপনারা ক্লিয়ার কতটুকু হয়েছে? ওকে, সেটিং কন্টেন্ট মার্কেটিং গোল। ওকে, আমরা যদি সেটিং কন্টেন্ট মার্কেটিং গোলে আসি তাহলে আমাদের এখানে কি আমরা জানবো সেটা হচ্ছে, এখন আমরা জানবো স্মার্ট গোল সেটিং, তারপর কন্টেন্ট মার্কেটিং এর অবজেক্ট কি হবে এবং মেজারিং সাকসেস। ওকে, সো আমরা যে প্রথমটা দেখি যে স্মার্ট গোল সেটআপ মানে কি, মানে আমাদের একটা প্রতিটা কন্টেন্ট মার্কেটিং এর প্রতিটা চ্যাপ্টারে বা প্রতিটা স্টেপে একটা করে নির্দিষ্ট লক্ষ্য থাকে বা উদ্দেশ্য থাকে। আপনি কেন একটা কন্টেন্ট তৈরি করবেন, সো এটা যদি আপনি না জানেন তাহলে তো হবে না। সো এটা জানাটা হচ্ছে উদ্দেশ্য। এখন হইতে পারে আপনি হেয়ার অয়েল নিয়ে কাজ করতেছেন, হইতে পারে আপনি বেবি অয়েল নিয়ে কাজ করতেছেন, হইতে পারে আপনি বেবি আইটেম নিয়ে, ড্রেস নিয়ে, হইতে পারে আপনি এক্সাক্ট যত ধরনের প্রোডাক্ট আছে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন। সো এই প্রোডাক্টের নিয়ে কাজ করতেছেন, তার মানে আপনার একটা পারপাস আছে প্রোডাক্টটা প্রচার করা। সো এখন এই গোলটা কেমন হবে, এই পারপাসটা কেমন হবে, কি স্পেসিফিক হওয়া লাগবে। সো এই পারপাসটা আমি যদি স্মার্টে একটু ভাঙি বা স্মার্টের ডেফিনেশনটা আমি যদি দিই, ডিফাইনিং করি, তাহলে স্মার্ট যেটা হচ্ছে প্রথম যে এসতে স্পেসিফিক, অর্থাৎ আমাদের গোলটা যদি স্পেসিফিক হয়, আমরা এমন কোনো গোল বা এমন কোনো লক্ষ্য নির্ধারণ না করি যেটা ঘুমায় বা অকল্পনীয় মনে হবে। সো এবং এটা মেজার করা যাবে। বলছি এটা কিভাবে হবে এটা আমি বলছি পরবর্তীতে, সমস্যা নেই, জাস্ট আপনারা শুনে রাখেন আর কি, এগুলো জানার দরকার তাই। বাট এটা লাইভ আপনারা আরো ইন ডিপলি জানবেন, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ জেনে রাখা। সো স্পেসিফিক করতে হবে, মেজারেবল থাকবে, এবং এই গোলটা আমরা যেটা সেট করব সেটা যদি অ্যাচিভেবল হয় এবং রেলিভেন্ট হয় এবং সময়ের ভিতরে যাতে অ্যাচিভমেন্ট করতে পারি, বাট সময়ের একটা নির্ধারিত রূপরেখা থাকতে পারে, থাকে যাতে। সো আই হোপ সময়ের রূপরেখা থাকে। সো আই হোপ ক্লিয়ার এই বিষয়টা, ঠিক আছে। সো আমাদের গোলটা যাতে এভাবে হয়, সেকেন্ড স্টেপে আমরা যেভাবে করতে চাচ্ছি বা করব সেটা হচ্ছে অবজেক্টিভ। এখন আমাদের একটা গোল আছে যে আমরা এই পোশাকটা বা এই ড্রেসটা বা এই তেলটা বা এই সার্ভিসটা আমরা প্রোভাইড করব, এই সার্ভিসটা আমরা সেলস করব। তো সেলস করার জন্য এখন আমাদের অবজেক্টিভ হতে হবে আমাদের কাস্টমার অডিয়েন্সকে জানার জন্য কোন ধাপে আমরা যাব। অর্থাৎ তার মানে আপনারা এটা বুঝতে পারলেন যে সুনিশ্চিত কয়েকটা ধাপ আছে জানানোর জন্য। প্রথমে মনে করেন আপনি ছেলে হইতে পারেন অথবা মেয়ে, যেই হন না কেন। এখন আপনার হঠাৎ করে কোনো একটা ছেলে ভালো লাগেছে অথবা আপনার কোনো একটা মেয়ের আপনার ভালো লাগেছে। এখন আপনি রাস্তায় যাতে দেখা হয়েছে, হঠাৎ করে আপনি বললেন ভালো লেগেছে, আপনি দৌড়ে যা বললেন আই লাভ ইউ। বলুন তো মাটিতে মার পড়বে নাকি আপনার চলে এবং পিঠে পড়বে? বান্দর। সো আমি এটা আপনাকে মেসেজটা ক্লিয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে কি, হঠাৎ করে ভাব ভালোবাসা আদান প্রদান করতে গেলে ওইটা আপনি দর্শকের মামলা খাবেন। সো ডোন্ট মাইন্ড, জাস্ট বোঝার চেষ্টা করেন এটা নিয়ে। সো ঠিক একইভাবে আপনি যদি কোনো একটা প্রোডাক্ট বা মার্কেটে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস যদি আপনি নিয়ে আসেন, হঠাৎ করে সেলস করার ট্রাই করেন, তাহলে আপনাকে ধর্ষকের মামলা, অর্থাৎ আপনাকে চিটার ব্যাপার হিসেবে আখ্যায়িত করবে। সো আপনাকে একটা ফানেলিং এর মাধ্যমে আসতে হবে বা একটা প্রসেসিং এর মাধ্যমে আপনাকে আসতে হবে। সো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, আমাদের কন্টেন্টের ব্র্যান্ডটা অ্যাওয়ার করতে হবে, জানাতে হবে। অ্যাওয়ার মানে কি, জানানো, তাই তো। সো আমাদের কন্টেন্টের এই বিষয়গুলো পৃথিবীতে আদৌ আছে বা এদেশে আদৌ আছে বা তার জানা মতো আদৌ আছে, সেটা আসলে জানানো। হ্যাঁ, জানানোর পরে
আরেকটা স্টেজ আছে লিড জেনারেশন মানে ডাটা কানেক্ট করা, ডাটা কালেক্ট করা, এবং আরেকটা হচ্ছে কনভার্সন অপটিমাইজেশন। সো একটা হচ্ছে কাস্টমার এঙ্গেজমেন্ট। সো আমরা যদি বলি 3টা স্টেপ থাকে, একটা হচ্ছে টোফু, একটা মুফু, একটা বুফু। টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল। সো এটা দিয়ে আমরা কিভাবে কন্টেন্ট জেনারেট করতে হয় এটা আমরা দেখবো লাইভ প্রজেক্টে, সমস্যা নেই। বাট আমরা এটা জেনে রাখলাম যে এই ধরনের কিছু একটা হয়। সো প্যারানের দরকার নেই, আমি তো আছি ইনশাল্লাহ, সমস্যা নেই। ওকে, মেজারিং সাকসেস, আমরা কিভাবে আমাদের কন্টেন্ট যে সফল হয়েছে এটা বুঝতে পারবো, সেটার জন্য কেপিআই দরকার জানা। কেপিআই বলতে যেটা বোঝায় সেটা কি, সেটা হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর। কি পারফরমেন্স ইন্ডিকেটর বলতে ট্রাফিক, লিড, এঙ্গেজমেন্ট, কনভার্সন, যাই হোক না কেন, অ্যাওয়ারনেস। সো আপনার যে গোলটা ছিল সেটা কন্টেন্ট লেখার আগে কি ছিল আর এখন কি আছে, এটা কি কমছে নাকি বাড়ছে, এতে কতটুকু ফলপ্রসূ হয়েছে। সো আরওআই অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আপনার যে টার্গেট ছিল এটার আরওআইটা কি হয়েছে, কমছে নাকি বাড়ছে, সো কতটুকু হয়েছে, এটার যে ডেটাটা, যেটা আপনি পেয়ে যাবেন অ্যাডসেন্সের ভিতরে। সো এক্সাক্ট আরও আছে, সমস্যা নেই, বাট আপনি জেনে রাখেন যে এইভাবে আর কি কিছু একটা করতে হয়। মোটামুটি আমরা সামনে যে একটা লাইভ প্রজেক্টে দেখবো, সমস্যা নেই ইনশাল্লাহ। ওকে, সো আই হোপ আমরা আজকে বিষয়টা বুঝতে পারলাম যে একটা কন্টেন্টের কি হয়। একটা কন্টেন্টের মার্কেটিং গোলস থাকে, সেটিং গোল থাকে, যে আমরা এই জন্য কি এইটার জন্য আমরা কন্টেন্ট লিখবো। আবার ওই গোলের একটা অবজেক্টিভ থাকে যে এটার এই বিষয়টা নিয়ে আমি লিখবো, অবজেক্টিভ কয়েকটা স্টেপ থাকে, এবং ওই স্টেপগুলো লেখার পরে যখন আমরা প্রচার করবো তখন আমাদের ওটার কি হলো না হলো ডেটা অ্যানালিটিক্স করা লাগে, অর্থাৎ সেটাকে বলা যায় মেজারিং সাকসেস। আমরা কতটুকু সাকসেস হতে পারলাম বা কতটুকু ফেলার হতে পারলাম, সেটা একটা ডেটা। ওকে, আই হোপ ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরবর্তী মডিউলে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।